শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ছিল আমাদের কার্শিয়াংয়ে দ্বিতীয় দিন। তো আমরা সবাই সকালে উঠে স্নান দান করে নিয়েছিলাম। স্নান করে এসে দেখি আমাদের হোটেলের মালিক আমাদের চা দিয়ে গেছে। তো আমরা সবাই বসে গল্প করছিলাম। জিজু এখনও স্নান করেনি, আর আমার ভাগনা ভাগ্নিও এখনও ঘুম থেকে ওঠেনি। তো আজকে প্ল্যান ছিল ঘুরতে যাব একটু লেট করে, মানে সবাই বলছে একটু একটু তোমার দাদা দেখো বলছে একটু ফোনটা দাও, আমি একটু বাইরের ওয়েদারটা দেখাই। খুব সুন্দর ছিল বাইরের ওয়েদারটা, এত সুন্দর, মানে মেঘে একদম ঢেকে ছিল এমন। তো আজকে আমাদের সবার প্ল্যান ছিল ঘুরতে যাব, বাট একটু হালকা ঘুরবো আজকে। চলে এসেছে ভাগনা ঘুম থেকে ওঠে, মানে সবাই একটু কম ঘুরতে চেয়েছে আজকে, মানে হালকা ঘুরে আবার মানে বিকেলে একটু বেরোবে এমন একটি প্ল্যান ছিল। তো সবাই তার চাটা খেয়ে পরে সবাই স্নান দান করে বেরিয়ে হয়েছিলাম রেডি ফেডি হয়ে। তো আমিও, সবাই চা খাচ্ছে, আমিও একটু চা খেয়ে নিই। চলো চায়ের সঙ্গে তোমাদের একটু আমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে আসি। এত সুন্দর ওয়েদার ছিল, মানে কি বলবো, মানে চায়ের সঙ্গে এমন ওয়েদার, মানে কি বলবো আর, মানে এত সুন্দর ওয়েদারের সঙ্গে চা, ইস, মানে ভাবতেই। তারপর দেখো কুকুরটা চলে এসেছে, তোমাদের দাদা তো একটু ভয় পায়, তো এই এই সোফা থেকে ওই সোফাতে চলে গেছে কুকুরটাকে দেখে তোমাদের দাদা। তারপর আমরা সবাই রেডি হয়ে নিলাম, রেডি হয়ে সবাই বেরিয়ে পড়ছি আমরা ঘুরতে। আমরা ভাগনা এখনো রেডি হয়নি। আমরা মেয়েরা 3জন রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু ছেলেরা 3জন এখনো রেডি হয়নি, তো ওদের জন্য আমরা ওয়েট করছিলাম। আমরা রেডি হয়ে আমরা ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম, আর ওরা এখনো রেডি হয়নি। তো যাই হোক, আমরা ফার্স্ট গিয়েছিলাম ইগল ভিউ পয়েন্টে। আমরা যে ঘুরেছি আজকে সেটা হচ্ছে মানে মেঘের ওপরেই ঘুরেছি, এমন একটি ব্যাপার ছিল, মেঘ চারিদিকে, মেঘ মাঝখানে আমরা। তো আর ইগল ভিউ পয়েন্ট থেকে গিয়েছিলাম আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামে। তো সবাই যাচ্ছে এখান থেকে, মানে ইগল ভিউ পয়েন্ট থেকে সেটা বেশি দূরে না, একটু হাঁটলেই পৌঁছে যাবে সেখানটায়। তো নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামে যাচ্ছিলাম এখন আমরা সবাই। তো মিউজিয়ামে যেতে যেতে দেখলাম রাস্তায় এত ফুল ছিল, সুন্দর সুন্দর, মানে কি বলবো। যাচ্ছি, জিজু বলছে চলো যাওয়া যাক। তারপরে আমরা কিছু ফুলও তুলে নিচ্ছিলাম, ভাগ্নি তুলছিল বলে আমিও একটু তুলে নিলাম কিছু ফুল, ছোট ছোট কি সুন্দর ফুল ছিল। তারপর সেই ফুল তুলে আমরা চলে গেলাম মিউজিয়ামের ভেতরটায়। একটা জিনিস খুব ভালো লেগেছে, যেখানে যাচ্ছিলাম সব জায়গাতে টিকিট লাগছিল ঘুরতে, কিন্তু এই মিউজিয়ামে কোনো টিকিট লাগেনি, টিকিট ছাড়াই ঘুরেছি। তারপরে জুতো খুলে আমরা ভেতরে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখিলাম এটা ফার্স্ট ফ্যামিলি ফটো নেতাজির। তারপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মার একটি ছবি ছিল। তারপরে চলে গেলাম বেডরুম, মানে এখানে 2টো বেডরুম ছিল নেতাজির, এই একটা বেডরুম আর একটি বেডরুম দেখাচ্ছি, এই তো আরেকটি বেডরুম, বসারও একটু জায়গা ছিল এখানটায়। তারপর আমরা আরেকটি ঘরে দেখতে পেলাম, সেখানে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু কিছু চেয়ার টেবিল, আর হচ্ছে মানে পোশাক ছিল, তারপর জুতো এসব ছিল। এটা ছিল আসর মনে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এখান থেকে বাইরেটা তো আরো সুন্দর দেখতে। তারপর তোমার দাদাকে সেই ফুলগুলো দিচ্ছিলাম যেগুলো তুলেছিলাম, আবার সেই ফুলগুলোই আমার মাথায় গুজে দিচ্ছিল তোমাদের দাদা, সুন্দর করে গুজে দিচ্ছিল। ওয়াও, সো নাইস, সুন্দর। তারপর আমাদের জিজুর বক্তব্যগুলো একটু শোনো জাস্ট। আমাদের জিজু ভূত দেখানোর জন্য খুব মন খারাপ, কোথায় ভূত দেখা যায় আপনারা একটু জানাবেন প্লিজ। আমার জিজু দেখার সময় এবার আসুন, অবশ্যই দেখতে। টাকা খরচা করে এসে নাকি ভূত দেখানো।
তারপর আমরা চলে আসলাম এই তো সেই এত সুন্দর জায়গাতে, ওয়াটারফল। এত ভালো, এত জোরে জোরে জলগুলো পড়ছিল, মানে গায়ে পুরো ছিটে আসছিল জলগুলো, একদম ঠান্ডা ঠান্ডা জলগুলো ছিটছিল। বা কি দারুণ একটা সুন্দর জিনিস দেখাচ্ছিলাম। দেখো তোমাদের গাড়ি এমন করে কিছু একটা দেখাচ্ছিলাম। দেখো আমাদের নাচন কদম দেখাচ্ছিল আমাকে। দারুণ মজা পেয়েছি আমরা এখানে এসে। তারপর একটু গাড়িতেই নাচন কদম হয়ে গেছিলো আমাদের তিনজনে, মেজদি ভাই, আমি আর আমার বন্ধু। আর জিজুকে বলেছিলাম যে ক্যামেরাটা একটু ধরে রাখো, নাচি। বেশ সুন্দর করে ক্যামেরাটা ধরেছি। তারপর ঘোরাঘুরি করতে করতে, নাচ করতে করতে আমাদের সবারই খেতে পেয়ে গেছিল। তারপর আবার একটু কিছু মোমো খেয়ে নিয়েছিলাম, আর আমার ভাগনা খাচ্ছিল, মোমোও খাচ্ছিল ভাগনা। তারপর আবার ম্যাগি নিয়েছিল। সেই ম্যাগি নিয়ে যে কি কাণ্ড, সেখান থেকে আবার তার মামা আবার একটু ম্যাগি নিয়ে সেখানে আবার ওয়াই ওয়াই মিশিয়েছে, তার সঙ্গে আবার ওয়াই মশলা, তারপর আরও কী সব নিল দাদা, মানে দোকানের দাদাটা ছিল যে, সেখান থেকে মশলা টশলা নিয়ে কী বানিয়েছে, এটাই সবাই খাচ্ছিলাম। ভালোই হয়েছিল খেতে। তারপরে খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। এটা এখন দেখতে পাবে যে মিঠুন চক্রবর্তীর হোটেল এটা ছিল, ওই তো ঘড়ি লাগানো হোটেলটা। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। আজকের জন্য টাটা।